কি নাম? আমিরুদ্দিন। আমিরুদ্দিন সাহেব, বাড়ি কোথায়? ওই সরকারওয়ালা। হামগুড়ে সরকারপাড়া। বেটা বেটির সংখ্যা কত? 5টি বেটা। মাত্র 5টা বেটা। আচ্ছা, মাত্র 5টা বেটা। আর মেয়ে? মেয়ে আল্লাহ দেয় নাই। আপনাকে ধন্যবাদ জানাই। আমরা তো মুসলমান। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? পারবেন না বেটা। ফজরের ফরজ নামাজ কয় রাকাত পারবেন না? তাহলে 5টা বেটা হয়েছে কি জন্য? পারবেন না, একটা পারবেন না। কলেমা তায়েবটা বলতে পারবেন না? কলেমা তায়েবটা হবে না। আমি 70 কাম করে খাই তো, ওসব কাজ দিয়ে ফেলি। মানে দুনিয়া তো কিছু না বাজান, মরার পরে তো হিসেব দলাবে আল্লাহ। ঠিক আছে, ওই শুক্রবার নামাজ শেষ করে যায়। আমাদের নবীর নামটা বলেন। নবীর নাম তো মোহাম্মদ। নবীর নামটা জানেন না? হ্যাঁ। বেশ, আলহামদুলিল্লাহ। নবীর নামটা বলতে পারছেন, ধন্যবাদ। আইকিউ ভি চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। যে যেখানে আছেন, যে অবস্থা আছেন, দেখেন আমার কাছে দাঁড়াইছেন যে মুরব্বী, বয়স প্রায় 60-65-70 আপ, কিন্তু আমার এই বাজান ফজরের ফরজ কয় রাকাত নামাজ বলতে পারতেছে না, কারণ সারা জীবন সংসার নিয়ে ব্যস্ত ছিল। সংসার নিয়ে ব্যস্ত থেকে শেষ বয়সে আর এগুলো বলতে পারে না। দুঃখ কষ্ট হৃদয় ভিতরে থেকেই যায়। এরকম আমাদের দেশে প্রায় 90% মানুষ আমরা নামে মাত্র মুসলমান হিসেবে ঘুরে যাচ্ছি, কিন্তু আমাদের ভিতরের মুসলমানের সেই চিহ্নগুলো আমাদের ভিতরে নাই। এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে শেষ বয়সে আমার নবীর নামটা নিয়েছে আমার বাজান, এর ওসিলা করে আল্লাহ তুমি তাকে মাফ করে দিও। আমার বাজান, আমি কলেমা টাইপটা বলে দিই। লা ইলাহা, পারেন? এইটা বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। বেশ, ধন্যবাদ। খুব খুশি হয়েছে আমার বাজান কলেমা টাইপটা বলছে। একটা প্রশ্ন ওঠান এখান থেকে, একটা প্রশ্ন ওঠান। এখানে প্রশ্ন উঠাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের কার জুতার শব্দ শুনতে পেয়েছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছিলেন। মিরাজে গিয়ে রাসূলের আগে জান্নাতে পায়ের জুতার শব্দ শুনতে পেলেন। কার পায়ের জুতার শব্দ শুনতে পেয়েছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কার পায়ের জুতার শব্দ শুনতে পেয়েছিলেন? পারতেছেন না, তাই না? জুলুম হচ্ছে আমার বাজানের। প্রশ্নটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে কার জুতার শব্দ শুনতে পেয়েছিলেন? তিনি শব্দ শুনতে পেয়েছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর। উত্তর হচ্ছে বিলাল, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জুতার শব্দ শুনতে পেয়েছিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী এতই ভালোবাসতেন যে যেখানে যাইতেন, রাসূল সফরে গেলেও বিলালকে সঙ্গে নিয়ে যেতেন, এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে কাউকে আজান দিতেন না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন, যার কারণে মিরাজে গিয়েছিলেন। মিরাজে যাওয়ার পরেও তিনি বিলালকে সরাসরি জান্নাতে তার আগে জুতার পায়ের শব্দ শুনতে পেয়েছিলেন। ধন্যবাদ। আমার চাচা মিয়া আমাদের সাথে থাকার কারণে আমার চাচা মিয়াকে একটা বই পুরস্কার দেয়, একটা বই দাও, ভালো একটা বই দাও বাদান, একটা বই। আচ্ছা, এই নবীজির সম্পর্কে দিলাম। নবীজির কি লিখছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ও আমল সমূহ নিজে পড়বেন আর নাতিপুতি আছে দিবেন। আচ্ছা, খুশি হয়েছেন তো? হ্যাঁ, খুশি হয়েছি। রাগ করেন না তো? না। ধন্যবাদ। ঠিক আছে।